লং ড্রেসের উপরের পার্টটার ভিডিও অলরেডি আমি দিয়েছি, 7টা পার্টে এইটা কমপ্লিট করেছি। এবার এই ড্রেসের লোয়ার পার্টের ভিডিওটা আমি করে দেখাবো। টিউটোরিয়ালটা অলরেডি আমি লোয়ার পার্টের ফার্স্ট স্টেপটা করে নিয়েছি। এই যে লোয়ার পার্টের ফার্স্ট স্টেপ আমি একটু ধরে ধরে দেখিয়ে দিচ্ছি ডিজাইনটা। তো এই লোয়ার পার্টের ফার্স্ট স্টেপের টিউটোরিয়ালটাই আজকে আমি করে দেখাবো। এখানে আমি সাদা সুতা নিয়েছি, একই সুতা, কিন্তু টিউটোরিয়ালটা করার জন্য আমি 3 তারের সুতা ইউজ করব। যে সুতাটা করছি এটা অ্যাক্রিলিক উল সুতা। আমি আবারও একটু ধরে দেখিয়ে দিচ্ছি। আমাদের উলের মধ্যে যে প্লাইগুলো থাকে 1 প্লাই, 3 প্লাই, 4 প্লাই, তেমন এটা 1 প্লাই, এটাকে উলেরই সুতার। তো আমি এই যে ডিজাইনটা ফার্স্ট স্টেপ, এটা এখনও কতগুলো স্টেপে এই গাউনের নিচের পার্টটা কমপ্লিট হবে। তো আমি ফার্স্ট স্টেপটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করেছি। আমি ফার্স্ট স্টেপটা যে ডায়াগ্রামটা দেখে করেছি, এটা সেই ডায়াগ্রামটা আমি এই ডায়াগ্রামে যেভাবে আছে ঠিক সেইভাবে করেছি, আর সেটাই আমি দেখিয়ে দিচ্ছি এখন। আর একটা প্যাটার্নের জন্য এখানে লাগছে ঘর 1 2 3 4 5 6 7 8, 8টা করে নিলেই হয়ে যাবে। একটা ডিজাইনের জন্য 8টা করে ঘর নিতে হবে। কোমরের সাইজটা দেখতে হবে। যেমন আমি 36 ইঞ্চি করেছি, 36 ইঞ্চি কোমর করার জন্য যদি একটা কম বেশি করে আমাদের ঘরগুলো করতে হয় তাহলে সেইভাবেই করতে হবে, কিন্তু এমনভাবে করতে হবে যে মাল্টিপ্লাই করা যায় কিংবা 8 দিয়ে ডিভাইড করলে মিলে যায়, এইভাবে আমাদের করতে হবে। 3 প্লাইয়ের সুতা নিয়েছি আর হুক সাইজ নিয়েছি 0.60 mm। আমি 2টা প্যাটার্নের জন্য মাত্র ডিজাইনটা ওঠাবো, আর যার যেমন কমর সেই অনুযায়ী করতে হবে। আমি জাস্ট স্যাম্পল করব, তার জন্য 2টা প্যাটার্ন উঠাবো। এখানে প্রথমে আমি 5টা চেন নিব। 5টা চেন নেওয়ার পর আমার বেজ যে চেনটা মানে ফার্স্ট চেনের সাথে আমি ডাবল কুশি দিব, 3 স্টেপে ডাবল কুশি দিয়ে দিব। তারপর আবারও 5টা চেন নিব, আবারও আমি একইভাবে 3 স্টেপে ডাবল কুশি দিব। আবার একটু খেয়াল করতে হবে, 1 2 3 4 5, 5টা চেন দিয়েছি এবং এখানে ডাবল কুশি দিব। এই যে বেজে 2টা লুপ নিব, লুপ নিয়ে এখান থেকে ডাবল কুশি উঠাবো। এভাবে আমি 8 2 16, যেহেতু 2টা আমি ডিজাইন প্যাটার্ন উঠাবো, এখানে আমি 16টা ঘর করে নিব। এইভাবে আমি এখানে 2টা প্যাটার্নের জন্য 16টা ঘর করে নিয়েছি। 16টা ঘর করার পর এখন এই যে 2টা সাইডকে অ্যাটাচ করতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন এটা প্যাচ খেয়ে না যায়। প্যাচ খেয়ে গেলে কিন্তু তখন আর এটা সম্ভব হবে না করা, যত ডিজাইনটা ওঠানো হোক না কেন এটা পেঁচিয়ে যাবে। তাই এটাকে একটু খেয়াল রাখতে হবে যাতে না পেঁচিয়ে যায়। এই যে এইভাবে আমি জয়েন্ট করে নিব। তো আমার এখানে 16টা ঘর করেছি 2টা প্যাটার্নের জন্য। এই প্যাটার্নটা 2টার জন্য আমি জাস্ট স্যাম্পল হিসাবে এখানে দেখিয়ে দিচ্ছি। কোমরের মাপ অনুযায়ী যার যেমন লাগে সেভাবে এই ঘরগুলা দিয়ে নিতে হবে। যদি মাপে কম বেশি হয় 1টা 2টা ঘর, তাহলে কম বেশি করে নিতে হবে। তো এখান থেকে আমি এটাকে স্লিপ স্টিচ দিয়ে মিডিলে নিয়ে যাব। আমি 5টা করে চেন দিয়েছি, আমি সব সময় 3 নাম্বার চেনে কাজ করব। আমি 3 নাম্বার চেনে অলরেডি চলে এসেছি। এখান থেকে প্রথমে আমি 3টা চেন দিলাম। চেন দেওয়ার পর এখানে আমি 2টা ডাবল কুশি দিব। একই জায়গা থেকে বেস পয়েন্টটা একই থাকবে, মাঝখানে কোনো চেন নিব না। একদম পরের যে মিডিল চেনটা আছে সেখানে আমি আবার 3টা ডাবল কুশি দিব। এইভাবে টোটাল রোটা আমি ঘুরে নিব। ফার্স্ট লাইনটা এটা হলো বেজ লাইন, বেজ লাইনের পরে আমি ফার্স্ট লাইন কাউন্ট করব। এভাবে প্রত্যেকটা, এখান থেকে কোনো চেন যাবে না, মাঝখানে না যেয়ে প্রত্যেকটা যে 4টা 5টা করে চেন দিয়েছি তার মিডিল চেনে আমরা এখানে 3টা করে ডাবল কুশি নিব। এটা ফার্স্ট রো।
লং ডাবল কুশিও নিতে পারো, আবার আমরা নর্মালি যেমন ডাবল কুশি করি সেটাও নিতে পারো। তো এইভাবে আমি 3টা করে ডাবল কুশি নিয়ে ফার্স্ট রোটা কমপ্লিট করব। আরও একটা প্যাটার্ন দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু প্রত্যেকটা লুপের মাঝখানে যে চেনটা আছে 5টা করে চেন নিয়েছিলাম লুপ করার সময়, সেই চেনের মিডিল চেনে আমি 3টা করে ডাবল কুশি নিচ্ছি, 3 ডাবল কুশি আমি কমপ্লিট করে নিচ্ছি। বেজের ফার্স্ট লাইনটা কমপ্লিট হয়ে গিয়েছে। আমি প্রত্যেকটা লুপের থেকে 3টা করে ডাবল কুশি দিয়ে নিয়েছি এবং যেখানে স্টার্ট করেছিলাম 3টা চেন দিয়ে তার টপ চেনের সাথে এটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে আমি লাইনটা ক্লোজ করে দিলাম। এবার আমি ফার্স্ট লাইনটা স্টার্ট করব। প্রথমে আমি 4টা ডাবল কুশি নিব। তো এখানে আমি প্রথমে 3টা চেন দিয়ে স্টার্ট করলাম। ফার্স্ট যেখানে জয়েন্ট করেছি সেখান থেকে 3টা চেন দিলাম। তারপরে মিডিলে যেটা ডাবল কুশি আছে এর উপর থেকে আমি 2টা ডাবল কুশি নিব, এটাকে আমি কর্নার করব। তারপরে এখানে 3টা করে যে ডাবল কুশি দিয়েছি প্রিভিয়াস লাইনে তার একদম লাস্ট ডাবল কুশিতে একটা দিব। ফার্স্টে একটা দিলাম, লাস্টে একটা দিলাম। ফার্স্টে 3টা চেন একটা ডাবল কুশির কাজ করবে, মাঝখানে 2টা ডাবল কুশি দিয়েছি, তারপরে আবারও একটা ডাবল কুশি দিয়েছি। তারপরে এখান থেকে আমি 2টা চেন নিব। চেন নেওয়ার পর পরের যে 3টা ডাবল কুশি দিয়েছি 3টা ডাবল কুশির উপর থেকে প্রত্যেকটার উপর থেকে একটা করে ডাবল কুশি নিব। ফার্স্টে আমরা এখানে 2টা চেন নিয়েছি, এবার আমরা একটা চেন নিব। আর প্রিভিয়াস লাইনে যেটা 3টা ডাবল কুশি নিয়েছিলাম একটা জায়গা থেকে পরের লাইনে কিন্তু আমি সেই 3টা ডাবল কুশির উপর থেকে প্রত্যেকটার উপর থেকে একটা করে ডাবল কুশি নিলাম, তারপর একটা চেন নিলাম। এবার পরপর 5টা থেকে আমরা ডাবল কুশি নিব। তো 5টা প্যাটার্ন থেকে নিলে আমাদের 15টা ডাবল কুশি আসবে এবং প্রত্যেকটার উপর থেকে নিতে হবে, একটার বেস প্রত্যেকটার উপর থেকে নিতে হবে। আমি একটু কাছ থেকেও দেখিয়ে দিব। আমি প্রত্যেকটার উপর থেকেই একটা করে ডাবল কুশি নিচ্ছি। এখানে 15টা ডাবল কুশি নিতে হবে, মানে প্রিভিয়াস লাইনের 5টা প্যাটার্ন থেকে নিতে হবে। ডাবল কুশি আমাদের এখানে 6 হয়েছে, 6টা হয়েছে, 7 8 9 10 11 12 13 14 15। এখানে 15টা ডাবল কুশির উপর থেকে আমি 15টা ডাবল কুশি নিয়েছি, কিন্তু বেজে আছে 1 2 3 4 5 5 1 2 3 4 5 বেজ আছে 5। আমি এখানে আবার প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি 1 2 3 4 5 15 ডাবল কুশির পরে 1 চেন, দেন এখানে আবার 3টা ডাবল কুশির উপর থেকে 3টা ডাবল কুশি, ডাবল কুশি, 1 চেন, 4 ডাবল কুশি। ফার্স্ট ডাবল কুশির থেকে একটা, ঠিক আমি এই মাঝখানের এই জায়গাটা করব। আমি কাছ থেকে নিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। এই জায়গাটা করব
4টা ডাবল কুশি দিব, 4 ডাবল কুশি। প্রিভিয়াস লাইনের মিডিলে থাকবে 2টা আর 2 সাইডে থাকবে 1টা করে। 1 2, এখানে বেস পয়েন্টটা কিন্তু একই থাকবে, সেম বেস পয়েন্ট থেকে আমি 2টা ডাবল কুশি নিলাম, আবারও একটা ডাবল কুশি নিলাম। এবার ঠিক এখান থেকে শুরু থেকে যে প্যাটার্নটা করেছি এখানে আবার সেটাই আমি অ্যাপ্লাই করব। তো এখানে যেহেতু আমাদের শেষ হয়ে গেল, আবার শুরুটা যেভাবে করেছি সেভাবেই করব। 2টা চেন দিব, ফার্স্ট ডাবল কুশির থেকে একটা ডাবল কুশি নিব, তারপরেরটার থেকে আরও একটা নিব, তারপরেরটার থেকে আরও একটা নিব। এখানে মোট 3টা হলো 3 ডাবল কুশি, 1 চেন, 15 ডাবল কুশি, 1 2 3 4। এখানে এইভাবে আমি একদম সেম প্যাটার্নটা রিপিট করে নিব। প্যাটার্নের ফার্স্ট লাইনের একদম লাস্টের দিকে চলে এসেছি। এখান থেকে একটা চেন নিব, 15 ডাবল কুশি নেওয়া শেষ, তারপরে একটা চেন নিয়েছি, 1 চেন অ্যান্ড 3 ডাবল কুশি। তারপর এখান থেকে 2টা চেন দিব। 2টা চেন দেওয়ার পর এখানে যে ফার্স্টে 3টা চেন নিয়েছিলাম তার একদম টপ চেনের সাথে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। এইভাবে আটকে দিব। তারপর এটাকে এবার মাঝখানে নিতে হবে। এটার স্লিপ স্টিচ দিয়ে আমি 3 নাম্বার এই পাশে 2টা রেখে এই পাশে 2টা রেখে মিডিলে আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখান থেকে আমি 3টা চেন নিব আর 2টা 5টা, মোট 5টা চেন নিব। চেন নেওয়ার পর একই জায়গায় আবার 2টা ডাবল কুশি নিব। ডাবল কুশি নিব। ডাবল কুশি নেওয়ার পর এবার খেয়াল করতে হবে আমরা এখান থেকে স্টার্টিংটা ঠিকই রাখবো। 2টা ডাবল কুশি নিয়ে এই যে এখানে 2টা আবার চেন নিয়েছি। চেন নেওয়ার পর এখানে প্রিভিয়াস লাইনে যেখানে আমি 2টা চেন নিয়েছিলাম, একটা ফার্স্ট চেনটা স্কিপ করে সেকেন্ড চেনের সাথে আমি এখানে একটা ডাবল কুশি উঠিয়ে দিব। এখানে একটা ডাবল কুশি উঠাবো। তারপর প্রিভিয়াস লাইনে যে 3টা ডাবল কুশি আছে তার উপর থেকেও আমি ডাবল কুশি নিব। মিডিলে যে একটা চেন দিয়েছিলাম সেই চেনের থেকেও একটা ডাবল কুশি নিব। তাহলে ফার্স্ট প্যাটার্নে আমার সেকেন্ড লাইনে 5টা ডাবল কুশি উঠেছে। ফার্স্ট লাইনে 3টা, সেকেন্ড লাইনে 5টা, তারপরে একটা চেন নিব। আর পরে যে মাঝখানে বড় প্যাটার্নটা আছে, এখানে যে বড় প্যাটার্নটা আছে এই বড় প্যাটার্ন থেকে আমরা একটা 2 সাইডে কমিয়ে দিব। তো এখান থেকে আমি একটা চেন নেওয়ার পর ফার্স্ট যে ডাবল কুশি আছে এটাকে স্কিপ করব। সেকেন্ড ডাবল কুশির উপর থেকে আমি ডাবল কুশি নিব এবং এই লাইনে মোট পরপর 13 ডাবল কুশি হবে, মানে 13টা ডাবল কুশি হবে। কারণ আমাদের লেফট আর রাইট থেকে একটা করে 1 1 স্কিপ করতে হবে। লেফট আর রাইট থেকে 1 1 স্কিপ করতে হবে, একটা বাদ দিতে হবে ডান বাম থেকে। আমি জাস্ট এটা স্যাম্পল করছি, যার জন্য কিন্তু ছোট্ট একটা করেছি। প্যাটার্নটা ঠিকই রেখেছি, জাস্ট ছোট্ট একটা করেছি। কোমর অনুযায়ী শুধু প্যাটার্নটা বাড়িয়ে নিতে হবে আর একটা প্যাটার্নের জন্য 8টা করে লুপ করতে হবে।
এখানে আমি একটু কাউন্ট করে নিব আমার 13টা হয়েছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তারপর একটা চেন নিলাম। এই সাইডেও কিন্তু একটা স্কিপ হয়ে গেল। আর প্রিভিয়াস লাইনে যেখানে এখানে চেন নিয়েছিলাম ঠিক তার উপর থেকে একটা ডাবল কুশি নিব, কারণ যেই প্যাটার্নে আমার 3টা প্রিভিয়াস লাইনে ডাবল কুশি ছিল সেই জায়গাটায় আমার এখন 5টা ডাবল কুশি হবে। 1 2 3 4 5, মানে প্রিভিয়াস লাইনে চেনের উপর থেকেও একটা ডাবল কুশি নিব, 1 ডাবল কুশি। এখানে কিন্তু তাহলে 5টা হয়ে গেলে সেকেন্ড লাইনে এসে কিন্তু আমার 5টা ডাবল কুশি হয়ে গিয়েছে। তারপর এখান থেকে আমি আবার 2টা চেন নিব। কর্নার 2 সাইড সবসময় সেম থাকবে, তো 2টা চেন নেওয়ার পর আমি এই সাইডে আর এই সাইডে 2টা রেখে এর মাঝখান থেকে আবারও ঠিক এই প্যাটার্নটায় ওঠাবো। তো 2টা ডাবল কুশি নিলাম। 2টা ডাবল কুশি নেওয়ার পর এর মাঝখানে 2টা চেন আছে, 2টা চেন নিলাম এবং সেম জায়গা থেকে আরও 2টা, মানে 2 ডাবল কুশি, 2 ডাবল কুশি, 2 চেন, 2 ডাবল কুশি, সেম স্পেস। ঠিক একইভাবে আমি পরের প্যাটার্নটা কমপ্লিট করে নিচ্ছি। আমি আবারও বলে দিচ্ছি, সেকেন্ড লাইনে এখানে এসে 3টার জায়গায় 5টা হবে আর এখানে বাড়বে। এই 2 সাইডের প্যাটার্নটা 3টা যেখানে ডাবল কুশি ছিল সেই প্যাটার্নটা বাড়বে, আর মাঝখানে যেখানে 15টা নিয়েছিলাম সেই প্যাটার্নটা 2 সাইড থেকে একটা ডাবল কুশি কমতে থাকবে। আমরা প্রত্যেকটা লাইনে মিডিলের থেকে 1 রাইট 1 লেফটে একটা করে ডাবল কুশি স্কিপ করে যাব, আর এখানে একটা করে অ্যাড করব। ঠিক এইভাবে 2টা করে এইদিকে বাড়বে আর এখানে 2টা করে কমে একদম মিডিলে একটাই চলে আসবে। তো আমি সেকেন্ড প্যাটার্নটাও কমপ্লিট করে নিচ্ছি। এটা মানে সেকেন্ড লাইনের সেকেন্ড প্যাটার্নটা ঠিক প্রথম প্যাটার্নের মতো কমপ্লিট করে নিয়েছি। এবার জাস্ট ক্লোজ করে দিব। এখান থেকে 2টা চেন, আর এই পাশে যেহেতু আমরা এখানে 5টা চেন দিয়েছিলাম এখানে একটা ডাবল কুশি যাবে। ডাবল কুশি দেওয়ার পর ঠিক 2টা আমি এখান থেকে চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের সাথে এটাকে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। আর তারপরে লাইনটা আমি এখানে মাঝখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়ে তারপর আবারও 5টা চেন দিয়ে স্টার্ট করব। 3 4 5, 5টা চেন দেওয়ার পর ঠিক সেম স্পেসে আমি আবারও 2টা ডাবল কুশি দিব। 5 চেন, 2 ডাবল কুশি, সেম স্পেস, 2 চেন, 7 ডাবল কুশি। এই প্যাটার্নটা অনেক অনেক বড়। প্রত্যেকটা লাইনে যদি আমি ক্লিয়ার করে দেখাতে যাই তাহলে এই একটা মানে লোয়ার পার্টের ফার্স্ট স্টেপ করতে আমার কয়েকটা পার্ট করতে হবে, যার জন্য আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি। বুঝিয়ে দেওয়ার পর কিন্তু তোমরা নিজেরাই করে নিতে পারবে। জাস্ট যেভাবে দেখিয়েছি এইভাবে প্যাটার্নের লাইনটা শুরু আর শেষ করবে, আর মিডিলে যেভাবে করেছি ঠিক সেইভাবে করবে, বাড়াবে কমাবে, তাহলে কিন্তু ইজিলি করে নিতে পারবে। দেখো 15টার থেকে আমি 13টা করেছি, এবার কিন্তু 11টা হয়ে যাবে। ঠিক 2 সাইড থেকে একটা করে কমিয়ে দিব। লেফট অ্যান্ড রাইট স্কিপ 1 and 1 ডাবল কুশি। তো এভাবে দেখো এখান থেকে 3টা ছিল, 3টা, এটা তো বেজের 2টা লাইনটা বাদ দিয়ে কিন্তু আমি ফার্স্ট প্যাটার্নে ফার্স্ট লাইন 3টার থেকে কাউন্ট করছি। তো দেখো ফার্স্ট লাইনে 3টা ছিল, সেকেন্ড লাইনে 5টা, তারপরের লাইনে 7টা। তো এখানে আমি একটু দেখিয়ে দিচ্ছি, এটা আমাদের বেস লাইন 2টা ধরেছি, এটা লুপের লাইন, আর এই 2টা বেস লাইন ডি প্যাটার্নের ফার্স্ট লাইনে আমরা ডিজাইনে 3টা দিয়েছি। তারপরে এখানে বাড়িয়ে 2টা করে বেড়েছে, 5টা 7টা 9টা 11টা 13টা
15টা 17টা। আর এখানে আমরা বড়টায় 15টা দিয়েছিলাম, দুইটা দুইটা করে কমেছে দুই সাইড থেকে ডাবল কুশি, তো সেই ক্ষেত্রে কমার পরে 15টা 13টা, তারপর 11টা 9টা 7টা 5টা 3টা 1টা, এইভাবে হয়েছে। তো এই যে দুইটা বেস লাইন ধরে 10 লাইন পর্যন্ত করব। আর যদি বেস লাইন দুইটা স্কিপ করো তাহলে বেস লাইনের পর থেকে মানে প্যাটার্ন যেখান থেকে উঠেছে সেখান থেকে 8 লাইন পর্যন্ত আমি করে নিব। মানে আমি এইটুক একবারে করে তারপর তোমাদের আবার বাকি অংশটা কিভাবে করবে সেটা আবার দেখিয়ে বুঝিয়ে দিব। তো বেস লাইন থেকে আমি এখন যে লাইনটা করছি 3 নাম্বার লাইন, 3 নাম্বার লাইন থেকে মানে একদম বেস লাইন থেকে 10 নাম্বার লাইন পর্যন্ত করা হয়ে গেলে আমি ফিরে আসছি। ঠিক একইভাবে দুই সাইডে প্যাটার্নে দুইটা করে বাড়াবে লেফট রাইট থেকে, আর মিডিলে যে প্যাটার্নটা আছে তার দুই সাইড থেকে একটা একটা করে কমাবে। যেভাবে আমি বাড়ানো দেখিয়েছি বাড়িয়ে যাবে, যেভাবে কমানো দেখিয়েছি কমে যাবে। তো প্রত্যেকটা লাইন করার পরে কিন্তু একটু দেখে নিবে যে কোথাও ভুল হচ্ছে কিনা, না হলে পরবর্তী লাইনে যে কিন্তু ভুলটা ধরা পড়ে তখন অনেকখানি খুলে ফেলতে হয়। সেই জন্য প্রত্যেকটা প্যাটার্ন করার পর একবার করে চেক করে নিবে। আমি বেস থেকে 10 লাইন মানে একদম যেখান থেকে এই ঘরগুলা করেছি এখান থেকে 10 লাইন 1 2 3 4 5 6 7 8 9 10, আর ব্রিজের 2 লাইন বাদ দিয়ে যদি আমি প্যাটার্ন থেকে ধরি তাহলে 8 লাইন করেছি। 8 লাইন করলে কিন্তু এখানে একটা চলে এসছে, কারণ এই যে মাঝখানের যে ডিজাইনটা এইটাই মাঝখানের যে ডিজাইনটা করেছি এটার সবসময় দুই সাইড থেকে একটা একটা করে বাদ দিয়েছি, স্কিপ করেছি, আর এখানে অ্যাড করেছি। এই দুই পাশে যে ডিজাইনটা আছে সেখানে অ্যাড করেছি। আর আমার এখানে যে আমি মেন যে জামাটার ডিজাইনটা তৈরি করছি এটা আর ওটার কিন্তু একদম একই আছে। এখানেও 15টা আছে, এখানেও সেম ভাবে কোনো কম বেশি করা নেই, জাস্ট আমি প্যাটার্নটা ওখানে দুইটা তুলেছি দেখানোর জন্য। তাছাড়া কিন্তু এটা একদম সেম আছে। 10 নাম্বার লাইনে এখানে যে যেমন একটা আছে ঠিক সেটাই আছে। আমি এর পরের লাইনটাও আবার করে দেখিয়ে দিচ্ছি, এর পরের থেকে কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা 11 নাম্বার লাইন হবে, একদম বেস লাইন থেকে ধরে এটা 11 নাম্বার লাইন হবে। ঠিক এর আগে যেভাবে করেছি মিডিলে আমি নিয়ে এখান থেকে 5টা চেন দিয়ে নিচ্ছি। 5টা চেন দিয়ে সেম জায়গায় আমি আবারও 2টা ডাবল কুশি দিয়ে নিব, তারপর 2টা চেন, এবং এই যে ফার্স্ট যে প্যাটার্নটা ছিল এই প্যাটার্নের দুই সাইড থেকে 2টা বেড়ে যাবে। ঠিক ফার্স্ট প্যাটার্নে কমপ্লিট করব। এই পাশে যে একটা চেন আছে এখানেও একটা ডাবল কুশি দিয়ে নিব। 11 নাম্বার লাইনের ফার্স্টের যে প্যাটার্নটা সেখানে আমি কমপ্লিট করে নিয়েছি। প্রত্যেকটার উপর থেকেই আমি ডাবল কুশি দিয়েছি এবং এক্সট্রা দুই সাইডে একটা একটা করে বাড়িয়েছি। 12 নম্বর লাইনে একদম বেস লাইন থেকে 12 নম্বর লাইনে এই টপে এখানে 19টা ডাবল কুশি আছে। তারপর এখান থেকে এই যে যেখানে প্রিভিয়াস লাইনে একটা ডাবল কুশি আছে মাঝখানে সেখানে আমরা শুধুমাত্র একটা চেন নিব। এবার কিন্তু এটাকে একদম স্কিপ করে যাব, এর উপর থেকে কিছুই করব না। পাশে যে চেনটা আছে সেখানে একটা ডাবল কুশি নিব, কারণ ঠিক ফার্স্ট প্যাটার্নে যেমন 19টা হয়েছে এই সেকেন্ড প্যাটার্নও দুই সাইড থেকে একটা একটা করে বাড়িয়ে আমরা 19টা ডাবল কুশি দিয়ে নিব। শুধু মিডিলে একটা চেন যাবে। আগের লাইনে যেখানে প্রিভিয়াস লাইনে একটা ডাবল কুশি ছিল, প্রেজেন্ট লাইনে 11 নম্বর লাইনে এখানে শুধু একটা চেন যাবে, মানে মাঝখানের প্যাটার্নটা এখানে একদম শেষ হয়ে গেল। এবার শুধু দুই সাইডের প্যাটার্নটা করব আমরা। 11 নম্বর লাইন 12 নম্বর লাইন থেকে কিন্তু প্যাটার্ন আবার নতুন করে উঠে যাবে। 11 নম্বর লাইনটা একদম একইভাবে আমরা কমপ্লিট করব। একদম কর্নারে এই যে একবারে এখান থেকে দুই সাইডে আমরা বাড়িয়ে নিব এবং একদম এই যে আরেকটা দুইটা করে প্যাটার্ন উঠিয়েছি আমি, অ্যানাদার সাইডে আরেকটা যে প্যাটার্ন আছে ঠিক এখানে আসার পরেও আমরা দুই সাইডে দুইটা ডাবল কুশি দিব, আর মাঝখানে যে একটা প্রিভিয়াস লাইনে ডাবল কুশি আছে তার উপরে শুধু একটা চেন যাবে। ঠিক এইভাবে একটা চেন যাবে। আমি সাদাটা আমার ড্রেসের মেন ড্রেসেরটা দেখিয়ে দিচ্ছি।
এই যে 11 নাম্বার লাইনে এখানে শুধু একটা চেন আছে, আর এখানে দুই সাইডে 19টা 19টা করে ডাবল কুশি আছে। আমি তাহলে কমপ্লিট করে নিচ্ছি 11 নাম্বার লাইনটা। 11 নাম্বার লাইনটা এখানে শেষ। আমি এখানে এক্সট্রা চেনের সাথে একটা ডাবল কুশি নিয়েছি, তারপর দুইটা চেন দিব এবং এই যে এই ভি স্টিচের মাঝখানে আমি চেন দিয়ে রেখেছিলাম 5টা, তার পাশে একটা ডাবল কুশি দিয়ে উপর থেকে দুইটা চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপর এবার 12 নাম্বার থেকে কিন্তু প্যাটার্নটা আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে। তো আমি এখান থেকে একটা স্লিপ স্টিচ নিলাম, তারপর একইভাবে 1 2 3 4 5টা চেন নিব। চেন নেওয়ার পর দুইটা ডাবল কুশি দিব, আবারও দুইটা চেন নিব, বেস পয়েন্টটা কিন্তু একই থাকবে, আবারও দুইটা ডাবল কুশি দিব। এখানে আবার নতুন একটা প্যাটার্ন শুরু হবে, যার জন্য আমার এই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপর ঠিক একইভাবে দুইটা চেন দিব। এরপর থেকে আমার এই যে এই জায়গাটার প্যাটার্নটা কিন্তু আলাদা হবে। এখানে আমি একটা একটা করে কমাই দিব, এবার দুই সাইড থেকে একটা একটা করে কমাই দিব। তো এখান থেকে ফার্স্ট ডাবল কুশিটা স্কিপ করব, সেকেন্ড ডাবল কুশির থেকে স্টার্ট করব, পরপর সবগুলাই ডাবল কুশি দিয়ে নিব, লাস্টেরটা আবার স্কিপ করব। 12 নাম্বার লাইনে যে ফার্স্ট প্যাটার্ন ছিল তার প্রথম থেকে শুধুমাত্র একটা ডাবল কুশি আমি স্কিপ করেছি, পরপর সবগুলা থেকে আবার ডাবল কুশি দিয়েছি এবং লাস্টের দিকে একটা ডাবল কুশি স্কিপ করেছি। এরপর এখান থেকে একটা চেন নিব। চেন নেওয়ার পর এর আগে মিডিলে যেখানে একটা চেন দিয়েছিলাম আমরা, সেই চেনের থেকে একটা ডাবল কুশি নিব। এই মাঝখানে কিন্তু আবার নতুন একটা প্যাটার্ন উঠবে, যেখানে একটা ডাবল কুশি নিয়েছি। প্রিভিয়াস লাইনে কিন্তু এখানে একটা চেন ছিল, তার আগের লাইনে এখানে একটা ডাবল কুশি ছিল। সেম প্যাটার্ন এখানে অর্ধেক আছে, এখানে আবার ফুল হয়ে যাবে। আস্তে আস্তে আমরা এটাকে বড় করব আর এটাকে ছোট করব। তো আবারও একটা চেন নিব, আমরা এখান থেকে আবারও একটা ডাবল কুশি স্কিপ করব এবং বাকিটা করে নিব। প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে একটা করে ডাবল কুশি নিব প্রিভিয়াস লাইনের। এই যে টোটাল 12 নাম্বার লাইনটার আমার অর্ধেকটা হয়ে গিয়েছে। আমি অর্ধেকে কর্নারে এসে আবার দেখিয়ে দিচ্ছি মিডিলটা কিভাবে করতে হবে। আগে আমরা এখানে দুইটা দুইটা করে দিয়েছিলাম, এবার এই যে ডাবল কুশি 3টা পেয়ার্স হবে, এখানে দুইটা ডাবল কুশি দিব, একই পয়েন্ট থেকে মিডিলে যেখানে ছিল ডাবল কুশি দিলাম, তারপর আবারও দুইটা চেন নিব, তারপর একই জায়গায় আবারও দুইটা ডাবল কুশি দিব, আবারও দুইটা চেন নিব এবং সেম জায়গায় আবার আমি ডাবল কুশি দিব। আমার মেন যে ড্রেসটা করছি আমি সেটা প্যাটার্নটা দেখিয়ে দিচ্ছি একটু। এখান থেকে নতুন একটা ডিজাইন উঠে যাবে। আমার এখানে যতগুলা যেভাবে দেওয়া আছে, আমি যেটা স্যাম্পল করে দেখাচ্ছি সেটা কিন্তু একই দেওয়া আছে। যখন তোমরা জামা করবে তখন কিন্তু কোমরের মাপ অনুযায়ী যখন এই প্যাটার্নটা দিবে আর এই ঘরগুলো করবে, তখন আস্তে আস্তে বড় হয়ে যাবে। এটা ছোটোর থেকে আস্তে আস্তে বড় হয়েছে। এখন আমি এই যে 12 নাম্বার লাইনটা করেছি, এখান থেকে এই যে মাঝখানের এই ডিজাইনটা আসবে। এখানে যা আছে আমি ডাবল কুশি কোনোটাই কম করিনি সংখ্যায়, ওখানে সেম করেছি, জাস্ট আমি ওইটা প্যাটার্নটা দুইটা করেছি, এই প্যাটার্নটা মাত্র দুইটা করেছি শুধু স্যাম্পল করার জন্য, কারণ আমার এখানে অনেক বড় একটা প্যাটার্নের কাজ চলছে। তো আমি একইভাবে এবার 12 নাম্বার লাইনটা কমপ্লিট করে নিচ্ছি, একদম যেটা দেখিয়েছি একইভাবে এই লাইনটা কমপ্লিট করে নিচ্ছি। আবার এই কর্নারে এসে দেখিয়ে দিচ্ছি কর্নারটা কিভাবে শেষ করতে হবে। আমি 12 নাম্বার লাইনের একদম লাস্টে চলে এসেছি। এখান থেকে দুইটা চেন নিব, চেন নেওয়ার পর এই যে পয়েন্টে এখানে একটা ডাবল কুশি বাকি আছে আমার, একটা ডাবল কুশি করে এখান থেকে উপর থেকে দুইটা চেন স্কিপ করে 3 নাম্বার চেনের সাথে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব।
তাহলে এখানেও দুইটা ডাবল কুশি হয়ে গেল। এরপর আমরা এই যে এই লাইনটা করব, এখান থেকে দুইটা নিব, এখান থেকে দুইটা নিব। ঠিক এই যে আমরা এখানে নিয়ে আসলাম, স্লিপ স্টিচ দিয়ে আবারও 5টা চেন নিব, 4 5, 5টা চেন নিয়ে এর ভেতরে দুইটা ডাবল কুশি দিব, তারপর দুইটা চেন নিব। চেন নিয়ে পরে একই স্পেসে কাজ করছি, কিন্তু এটা 13 নাম্বার লাইন, এটা আবার নতুন প্যাটার্ন তৈরি হচ্ছে, এখান থেকে নতুন ডিজাইনটা উঠবে। তো এখানে আবারও আমি পাশে যে দুইটা চেনের জায়গা ছিল সেখান থেকে দুইটা ডাবল কুশি নিলাম, দুইটা চেন, এবং একই স্পেসে আবারও দুইটা ডাবল কুশি নিলাম, দুইটা ডাবল কুশির ভি স্টিচ করলাম, দুইটা এই পাশে একটা ভি স্টিচ, এই পাশে। পরবর্তীতে যখন এখানে একটা ডাবল কুশি দিয়ে এখানে আটকে দিব, তখনও কিন্তু এটা একটা ডাবল কুশি ভি স্টিচ হয়ে যাবে। তো এই প্যাটার্নটা আমি বলে দিচ্ছি। তো এখানে প্রত্যেকটা জায়গায় আমি দুইটা করে কমিয়ে দিব, আর এখান থেকে আবার দুইটা করে বাড়াবো। আমি সেকেন্ড লাইনটাও দেখিয়ে দিচ্ছি একটু। তারপরের থেকে আমি আর এই জায়গাটা দেখাবো না, শুধু নতুন যে প্যাটার্নের জায়গাটা সেটা একটু দেখিয়ে দিব। আর যেভাবে আমি এখানে কমাবো দুইটা, এই মাঝখানের এই যেখানে একটা ডাবল কুশি আছে সেখানে দুই সাইড থেকে একটা একটা করে বাড়াবো প্রত্যেকটা লাইনে। তো এখান থেকে দুইটা চেন নিলাম, চেন নিয়ে আমি ফার্স্ট ডাবল কুশি কমিয়ে দিলাম, স্কিপ করলাম, তার মানে এখান থেকে পরপর প্রত্যেকটার উপর থেকে ডাবল কুশি নিব এবং লাস্টের ডাবল কুশিটা স্কিপ করে দিব। এখান থেকেও আমি একটা স্কিপ করে দিলাম, তারপর একটা চেন নিব এবং যে এই পাশে যে চেনটা আছে এই চেনের সাথে একটা ডাবল কুশি নিব। পরে যে ডাবল কুশিটা আছে তার উপর থেকে একটা ডাবল কুশি নিব, তারপরে একটা চেন আছে, ঠিক নেক্সট চেন থেকে একটা ডাবল কুশি নিলাম। তাহলে মাঝখানের এখানে কিন্তু 3টা হয়ে গেল। আর যেহেতু এখানে একটা চেন দিয়েছি, গ্যাপ পড়ে গেল, এখানে একটা চেন দিব, আর এই যে ডাবল কুশিটা স্কিপ করব, তারপর থেকে বাকিটা করে নিব, একইভাবে কমপ্লিট করে নিব। আমি মিডিলটা আবার দেখিয়ে দিচ্ছি। এখান থেকে দুইটা চেন নিব, আর মিডিলের দুই সাইডে যেটা আছে দুইটা করে চেন, এই দুই সাইড থেকে দুইটা করে ভি স্টিচ নিতে হবে, দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি সেম স্পেস থেকে। তাহলে এই পাশে একটা ভি স্টিচ হলো, মাঝখানে দুইটা চেন নিব এবং পাশে যে ভি স্টিচ আছে সেই ভি স্টিচের মাঝখান থেকে আমি আরও একটা ভি স্টিচ করে নিব, দুইটা ডাবল কুশি, দুইটা চেন এবং সেম জায়গায় আরও দুইটা ডাবল কুশি। বাকিটা একইভাবে করব। বাকি প্যাটার্নটা একইভাবে করব। এই যে এইগুলার থেকে একটা একটা করে কমতে থাকবে, আর এই মাঝখানের থেকে একটা করে বাড়তে থাকবে। ডিজাইনের 13 নম্বর লাইনের একদম লাস্টে আমি দুইটা চেন দিব। চেন দেওয়ার পর এই যে পাশে যে হাফ হয়ে আছে আমার প্যাটার্নটা, সেখানে একটা ডাবল কুশি দিলাম, আর আগে যে 5টা চেন নিয়েছিলাম উপর থেকে তার 3 নাম্বার চেনের সাথে এটাকে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব। তাহলে কিন্তু এখানেও একটা ভি স্টিচ হয়ে গেল। এবার এখানে যে প্যাটার্নটা আছে, ডিজাইনটা আছে, এই ডিজাইনের শুরুটা কিন্তু হয়ে যাবে। এই যে এই ডিজাইনের শুরুটা কিন্তু এখনই হয়ে যাবে। তো এখানে প্রথমে আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়ে নিব, যেভাবে আমি করেছি কর্নার। স্লিপ স্টিচ দিয়ে নিয়ে 5টা চেন দিব, 1 2 3 4 5। 5টা চেন দেওয়ার পর সেম জায়গায় আমি দুইটা ডাবল কুশি দিব। ডাবল কুশি দেওয়ার পর এখান থেকে আমি দুইটা চেন নিব এবং এই স্টিচটা করব পপকর্ন স্টিচ। মিডিলে যে আমি দুইটা চেন দিয়েছিলাম সেখান থেকে আমি 5টা ডাবল কুশি নেব।
5 আমি 5টা ডাবল কুশি নিয়ে এই ডাবল কুশিটাকে আমি উল্টিয়ে নিলাম, দিয়ে একদম ফার্স্ট ডাবল কুশির উপরে কুশি কাটা পুট করে সুতাটা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে বের করে দিলাম। তারপর এখান থেকে আরও 2টা চেন নিব। চেন নেওয়ার পর ঠিক এই যে পাশে যে ভি স্টিচটা ছিল এই ভি স্টিচের মধ্যে ভি স্টিচ করব, 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি সেম স্পেসে। তারপর এখান থেকে 2টা চেন নিব এবং মাঝখানের প্যাটার্নটা, এই প্যাটার্নটা ছোট হবে, এই প্যাটার্নটা বড় হবে। তো আমি এখান থেকে ফার্স্ট ডাবল কুশিটা স্কিপ করে সেকেন্ড ডাবল কুশির উপরে ডাবল কুশি দিলাম এবং এইভাবেই আমি লাইনটা কমপ্লিট করে নিব। এই পাশ থেকে টোটাল লাইনটা কমপ্লিট করে এখানে আবার মিডিলে এসে কিভাবে প্যাটার্ন উঠাতে হবে সেটা দেখিয়ে দিব। এখানে ডাবল কুশি এই পাশ থেকে একটা স্কিপ করব, এই বাম পাশ থেকে একটা, ডান পাশ থেকে, আর এখানে রাইট সাইড লেফট সাইডে একটা করে অ্যাড করব। এখানে রাইট লেফটে একটা করে স্কিপ করব আর মাঝখানে এটা অ্যাড করব। এইটা এই দুই পাশেরটা ছোট হবে, এই যে এখানে দেখা যাচ্ছে এটা ছোট হয়ে এসছে ত্রিভুজ, আর এটা আস্তে আস্তে ছোট থেকে বড় হয়েছে। ঠিক এই কাজটাই আমরা এখানে করব। তো আমরা এখানে একটা একটা করে অ্যাড করব আর প্রত্যেকবারে কিন্তু একটা করে চেন দিতে হবে। চেনটা দেওয়া ভুল হলে কিন্তু নেক্সট লাইনে যে আমরা ডাবল কুশি দিতে পারবো না। তো আমি একদম কর্নার পর্যন্ত এই প্যাটার্নটা করে এখানে এসে আবার মাঝখানে ডিজাইনটা কিভাবে ওঠাতে হবে দেখিয়ে দিচ্ছি। প্যাটার্নের মাঝখানটা আমি আবার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। ঠিক একইভাবে যেভাবে বলেছি, দুই সাইড থেকে এটা কমে আসছে আর এটা দুই সাইড থেকে বাড়ছে, এটা তারপরের লাইন থেকে কমতে থাকবে। তো এখানে আমি 2টা চেন নিয়েছি। চেন নেওয়ার পর এই যে দুই সাইডে 2টা ভি স্টিচ হয়েছে, ফার্স্ট ভি স্টিচের মাঝখান থেকে আমি ভি স্টিচ দিয়ে নিব। একইভাবে 2টা ডাবল কুশি, 2টা চেন, 2টা ডাবল কুশি, তারপর 2টা চেন দিব। প্রিভিয়াস লাইনে এই যে এখানে যে 2টা চেন আছে এখান থেকে একটা পাপড়ি হবে, ফুলের পাপড়ি হবে। এখানে আমরা 5টা ডাবল কুশি দিব। কেউ কম বেশি করতে চাইলে করতে পারবে। ডাবল কুশিটা যত বেশি দেওয়া হবে ফুলের পাপড়িটা তত একটু মোটা দেখা যাবে, ফুলে ফুলে থাকবে। আমি 5টা ডাবল কুশি দিচ্ছি। আমি আমার প্যাটার্নে 5টাই দিয়েছি। তো এখানে আমি এই সাইডে একরকম দেখিয়েছিলাম, এই সাইডে আর এক রকম দেখাচ্ছি। এখান থেকে আমি ডাবল কুশি দেওয়ার পরে হুকটা খুলে নিয়েছি, খুলে ফার্স্ট হুকে লাগিয়েছি। লাগানোর পর এটাকে এভাবে আটকিয়ে দিব। আর প্রথমে দেখিয়েছিলাম একবারে, তারপর 2টা চেন, আবারও পাশের ভি স্টিচের মধ্যে ভি স্টিচ, 2টা ডাবল কুশি, 2টা চেন, সেম জায়গায় আরও 2টা ডাবল কুশি। আর বাকিটা ঠিক এই সাইডে যেভাবে বললাম ঠিক একইভাবে এই প্যাটার্নটাও করতে হবে। এই যেখানে বড়টা আছে এখান থেকে দুই সাইড থেকে লেফট আর রাইট থেকে 1 1 স্কিপ করতে হবে। আর মিডিলে যেটা ছোট আছে স্মল প্যাটার্নটা আছে এখানে লেফট অ্যান্ড রাইটে 1 1 অ্যাড করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি এই কর্নারে এসে আবার কিভাবে ক্লোজ করব এবং নেক্সট লাইন কিভাবে শুরু করব সেটা দেখিয়ে দিচ্ছি। আমার এই লাইনটাও ক্লোজ হয়ে যাচ্ছে। এখান থেকে আমি 2টা চেন দিব এবং এখানে একটা ডাবল কুশি বাকি আছে, ডাবল কুশি দিয়ে নিলাম। আর আমি ফার্স্টে যে 5টা করে ডাবল কুশি দিয়ে চেন দিচ্ছি তার কিন্তু এই যে 3টা চেনের উপর থেকে 3 নাম্বার চেনের সাথে যে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকিয়ে দিচ্ছি এটা কিন্তু একটা ডাবল কুশির কাজ করছে, একটা ডাবল কুশির কাজ করলো। তাহলে আমার এখানে ভি স্টিচটা হয়ে গেল। আর একটা জিনিস খেয়াল করতে হবে যে ঠিক মতো
কম করা হচ্ছে কিনা বাড়ানো হচ্ছে কিনা সেটা কিন্তু এদিকে দেখতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে দেখাচ্ছে অনেকটা করার পরে আমার আর মিলছে না, না মিললে তখন সমস্যা হয়ে যাবে। তাই প্রত্যেকটা প্যাটার্ন করার পরে একটু কাউন্ট করে দেখে নিতে হবে। এবার এই যে মাঝখানের প্যাটার্নের আমি এখানে 1 2 লাইন ধরলাম, এটা 3 লাইন কমপ্লিট হলো। মাঝখানের প্যাটার্নটার 3 লাইন, আর এখান থেকে কয় লাইন হলো একটু দেখে নিই। একদম বেজের থেকে ধরি আমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, বেজের থেকে 14। আর নিউ প্যাটার্নের 2 নাম্বার লাইনটা করছি, এখান থেকে আমি আবারও একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে মাঝখানে নিয়ে আসলাম। আনার পর এখান থেকে 5টা চেন দিব, 4 5, এবং সেম জায়গায় আমি আবারও 2টা ডাবল কুশি দিয়ে নিব। ডাবল কুশি দেওয়া হলে এখান থেকে আমি 2টা চেন দিব, এবং এখানে যে আমি ডাবল কুশি দিয়েছি সেই 2টা করে চেন দিয়েছি, তার প্রথম চেনটা স্কিপ করে দ্বিতীয় চেনের মাঝখান থেকে আবারও কিন্তু আমি 5টা ডাবল কুশি উঠাবো। যে ফার্স্ট চেনটা স্কিপ করে আমি 5টা ডাবল কুশি উঠাবো, 2 3 4 5। 5টা ডাবল কুশি দেওয়ার পর প্যাটার্নটাকে একটু উল্টিয়ে নিতে হবে। উল্টানোর পরে টার্ন করার পর ফার্স্ট যে ডাবল কুশি ছিল সেখান থেকে স্লিপ স্টিচ দিয়ে নিতে হবে, তারপরে সেম একটা চেন দিতে হবে। এখানে মাঝখানে একটা চেন আছে, চেন দিতে হবে। আর এর আগে এখানে যে আমরা এই পাপড়িটা করেছি তার মাঝখানে তো এভাবে একটা হোল আছে, সেখান থেকে আমরা একটা ডাবল কুশি দিব, একটা ডাবল কুশি দিব, তারপরে আরও সেম জায়গায় আরও একটা দিব এখানে, তার মানে 2টা ডাবল কুশি হলো। তারপরে একটা চেন দিব, এবং প্রিভিয়াস লাইনে এই পাশে যে চেনটা আছে সেই চেনের সাথে সেম ভাবে আরও 5টা ডাবল কুশি দিয়ে আরও একটা পাপড়ি করে নিব। এখান থেকে আবার 2টা চেন দিব, চেন দেওয়ার পর এই যে পাশে যে ভি স্টিচটা আছে সেই ভি স্টিচের মধ্যে ভি স্টিচ করে নেব। মিডিলে 2টা চেন, আবার সেম জায়গায় 2টা ডাবল কুশি, তারপর 2টা চেন, চেন দেওয়ার পর আবারও প্রথমে একটা ডাবল কুশি স্কিপ করব, পরের ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি দিব, এবং এটা রাইট সাইডে স্কিপ করলাম, লেফট সাইড থেকে একটা স্কিপ করব, 2টা স্কিপ হয়ে যাবে, এবং মাঝখানে যেখানে 5টা আছে এই লাইনে সেখানে 7টা হয়ে যাবে। আবার এই প্যাটার্ন থেকে 2 সাইডে 2টা স্কিপ করব, আবার এই প্যাটার্নে এসে আমি মাঝখানেটা আবারও একটু দেখিয়ে দিব।